আসসালামু আলাইকুম। সম্মানিত দর্শক, আমাদের সকলের আদরের সংগঠন জাতীয় কমেডি পার্টি বা এনসিপি, ন্যাশনাল কমেডি পার্টির একজন নেতা, সকলের প্রিয় মুখ জনাব জনাব হাসনাত আবদুল্লাহ, তিনি বলেছেন, জনগণের ভালোবাসা থাকলে দিল্লিতেও থাকতে হয় না, লন্ডনেও থাকতে হয় না। জনগণের ভালোবাসা থাকলে ৫৬,০০০ বর্গ মাইলের মধ্যেই বসবাস করা যায়। তো তার উদ্দেশ্যে বলতেছি, আপনি অবশ্যই এই কথাগুলো হাসিনার দিল্লিতে থাকা এবং তারেক রহমানের লন্ডনে থাকাকে উদ্ধৃত করেছেন। আপনাদের এসব ঔদ্ধত্যপূর্ণ আচরণ অবশ্য নতুন রাজনৈতিক বন্দোবস্তের কিছু ইঙ্গিত করে না। এসব ঔদ্ধত্যপূর্ণ আচরণ মূলত ইঙ্গিত করে যে আপনারা এখনও সেই ছাত্রলীগের সন্ত্রাসী কর্মকাণ্ড বুকে লালন করেন, ধারণ করেন। কারণ আপনারা ছাত্রলীগ থেকে আসা সাবেক স্বৈরাচারের সন্তান। আপনাদের পিতা ডেকেছিলেন আপনাদের ভাঙ্গা বল্টুকে। সেই ভাঙ্গা বল্টুর কন্যা চলে গেছে দিল্লিতে, আর আপনারা এখনও বসবাস করতেছেন বাংলাদেশে। তো কথাবার্তা সতর্কতার সহিত উচ্চারণ করবেন, নয়তো হিসাব একটাই মিলিয়ে নেবেন। এরকম ক্ষমতায় থাকাকালীন অবস্থায় শেখ হাসিনা বা খুনি হাসিনাও বলেছিল যে তারেক রহমানকে, যে আরে বেটা, সাহস থাকলে দেশে আয়। তো দেখেন আজকে শেখ হাসিনা কোথায়? সেই তারেক রহমান তো দেশে আসতে হয়নি, তার প্রতিদ্বন্দ্বী তো তারেক রহমান নাকি? শেখ হাসিনার প্রতিদ্বন্দ্বী বর্তমানে তারেক রহমান ছাড়া আর কেউই না। তো তার প্রতিদ্বন্দ্বী দেশে আসা ছাড়াই সে দেশ ছেড়ে পালাইতে হয়েছে। তো আপনারা এখন বর্তমানে সরকারি দল, এতে কোনো কারো ডাউট নেই। আপনারা 100% সরকারি দল। সরকারি দলে থেকে এরকম ঔদ্ধত্যপূর্ণ বক্তব্য দিতেছেন। মনে রাখবেন, শুধুমাত্র এনউসের পতনে বা এনউস সরকারের বিদায়ের পরে আপনি বাংলাদেশের কোনো একটি এলাকায় কখনো স্টেজ প্রোগ্রাম করতে পারবেন না বা বক্তব্য দিতে পারবেন না। আমি আজকে আপনাকে চ্যালেঞ্জ দিয়ে রাখলাম। কারণ এসব সন্ত্রাসীপূর্ণ ঔদ্ধত্যপূর্ণ কথাবার্তা বাংলাদেশের জনগণ কখনো মেনে নেয়নি, কখনো মেনে নিবেও না। এখন হয়তো সরকারি দলে আছেন বিদায় বিভিন্ন প্রটোকল নিয়ে ঘুরতেছেন, তাই এসব ঔদ্ধত্যপূর্ণ বক্তব্য দিতে পারতেছেন। বাংলাদেশে জিয়া পরিবারকে নিয়ে ঔদ্ধত্যপূর্ণ বক্তব্য দিলে শামীম ওসমানের পরিণতি খেয়াল করেন, শেখ হাসিনার পরিণতি খেয়াল করেন, আরও যারা ওই যে মমতাজ ছিল তাদের পরিণতি খেয়াল করেন। হ্যাঁ।